ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল 2 আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি মাধ্যমিক ইতিহাস এবিটিএ টেস্ট পেপার নিয়ে 2023-24 থেকে ইতিহাসের 2 মার্কের প্রশ্ন এবং উত্তর। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি 145 পাতা তোমাদের মাঝে উপস্থাপন করব। এর আগের পর্বের ভিডিওগুলি যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে বাংলা এবং ইতিহাসের 2 নম্বরের প্রশ্নগুলি তোমরা সুন্দরভাবে পেয়ে যাবে। চলো দেখে নিই আজকে প্রথম পেজ, মানে প্রথম প্রশ্ন 145 পাতার 3.1। আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলি কি কি? উত্তর, আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলি হল সরকারি নথিপত্র, চিঠিপত্র, বিভিন্ন আধিকারিকদের বিবরণ, আত্মজীবনী ও স্মৃতিকথা, সাময়িক পত্র ও সংবাদপত্র, ফটোগ্রাফি, চলচ্চিত্র, মানচিত্র, দৃশ্যশিল্প, ব্যক্তিগত ডায়েরি প্রভৃতি। নেক্সট 3.2, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? দেখো 1 নম্বর, পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চার মাধ্যমে মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারে। এছাড়া পরিবেশ আন্দোলনের মধ্যে দিয়ে মানুষ তার অধিকার রক্ষায় সচেতন হতে পারে। খ, পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চার দ্বারা মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব ও প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করা যায়। 3.3, বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য লেখো। উত্তর, 1863 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্ত কর্তৃক বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য ছিল, প্রথম ক নম্বর দেখো, নারীদের মধ্যে বিশেষ করে বাঙালি গৃহবধূদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। খ, নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে তাদের অধিকারগুলি বুঝতে সাহায্য করা। গ, বাল্যবিবাহ, বহুবিবাহ, পণপ্রথার কুফলগুলি তুলে ধরা। নেক্সট 3.4, হার্ডিঞ্জের ঘোষণা কী কারণে বিখ্যাত? উত্তর, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের উদ্দেশ্যে 1842 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়। এই পরিপ্রেক্ষিতে 1844 খ্রিস্টাব্দে বড়লাট হার্ডিঞ্জ ঘোষণা করেন যে ইংরেজি জানা ব্যক্তিদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে। এই ঘটনাকে সামনে রেখে উডের নির্দেশনামা প্রকাশ করা হয়। পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্যই 1857 সালে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। নেক্সট 3.5, ওয়াহাবি আন্দোলনের ফলাফল কী ছিল? উত্তর, ব্রিটিশ শাসনকালে তিতুমিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন ছিল একদিকে যেমন জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম, অন্যদিকে ইংরেজ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই। ওয়াহাবি বা বারাসাত বিদ্রোহ পুরার জমিদার কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে শুরু হলেও তা ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলন ছিল কৃষক ঐক্যের এক মূর্ত প্রতীক। এই আন্দোলনের মধ্যে দিয়ে তিতুমির বহু সাধারণ কৃষক ও দরিদ্র মানুষদের এক ছত্রছায়ায় আনতে সক্ষম হন। যদিও ইংরেজদের হাতে তিতুমিরের মৃত্যু হয়, তবুও এই আন্দোলন স্বাধীনতার পথ প্রদর্শক হিসেবে কাজ করেছিল। পরের প্রশ্ন 3.6, সংরক্ষিত অরণ্য কী? উত্তর, সংরক্ষিত অরণ্য এমন একটি অঞ্চল যেখানে অধিক ঘনত্বযুক্ত গাছপালা দিয়ে ঘেরা থাকে, যে অরণ্য সরকারি নিয়ন্ত্রণাধীন এবং যেখানে স্থানীয় বাসিন্দারা পশুচারণ এবং জ্বালানির কাঠ সংগ্রহ করতে পারে তাকে সংরক্ষিত অরণ্য বলে। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। তোমরা জানো যে এর আগে আমি বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, তোমরা অনেকেই সাবস্ক্রাইবার আছো যারা আমার চ্যানেলটিকে প্রতিনিয়ত দেখতে, ওখানে প্রায় 1150 ভিডিও ছিল। হঠাৎ চ্যানেলটি হ্যাক হয়ে যায়, যার জন্য আমি ওই চ্যানেলটিকে বাদ দিয়ে নতুন বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব 2 চ্যানেলটি আমি খুলেছি। তাই অবশ্যই তোমাদের সাপোর্ট আমি একান্তভাবে কামনা করছি। চলো দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন। 3.7, বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1835 খ্রিস্টাব্দে ঘোষিত বেন্টিংকের পাশ্চাত্য শিক্ষানীতির প্রতিক্রিয়ায় বাংলা ভাষা এবং সাহিত্যপ্রীতির প্রসার ও প্রচেষ্টায় উৎসাহ উদ্দীপনা কিছুটা বৃদ্ধি পায়। এরই সূত্র ধরে গৌরীশঙ্কর ভট্টাচার্যের তত্ত্বাবধানে 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়। 3.8, স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থের বিষয়বস্তু কী? উত্তর, 1905 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত নামক প্রবন্ধ গ্রন্থটি প্রকাশিত হয়। এই গ্রন্থটিতে স্বামী বিবেকানন্দ সমগ্র ভারতবর্ষের ইতিহাস আলোচনা ও ব্যাখ্যা করেছেন। এছাড়া শূদ্র অংশের অভ্যুত্থানের ভবিষ্যৎবাণী করেছেন। ভারতে দরিদ্র এবং অবহেলিত মানুষের জন্য স্বামী বিবেকানন্দ এই গ্রন্থে উদ্বেগ প্রকাশ করেছেন। নেক্সট 3.9, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর, 1917 সালের 23শে নভেম্বর আচার্য জগদীশচন্দ্র বসু কর্তৃক বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল, ক নম্বর দেখো,
বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার সাধন। খ আচার্য জগদীশচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার সময় বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে যে সমস্ত সরকারি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি একটি স্বাধীন বিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছিলেন। 3.10 বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? উত্তর, পঞ্চানন কর্মকারই প্রথম 1803 খ্রিস্টাব্দে দেবনাগরী ভাষায় হরফ তৈরি করেন। কেরির সংস্কৃত ব্যাকরণ মুদ্রণের জন্য তিনি দেবনাগরী ভাষায় হরফ তৈরি করেন। এছাড়া তিনি ছোট এবং স্পষ্ট বাংলা হরফের নকশাও তৈরি করেন। কর্নওয়ালিস কোডের বাংলা অনুবাদ ছাপার জন্য তিনি নতুন হরফ তৈরি করেন। বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের অবদান তাই অনস্বীকার্য। পরের প্রশ্ন 3.11 ভারতে কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? উত্তর, যার দুইবার জন্ম তাকে দ্বিজ বলা হয়। প্রথম পয়েন্ট ক মানবেন্দ্রনাথ রায়ের উদ্যোগে 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। খ এরপর সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার 1925 খ্রিস্টাব্দে ভারতের কানপুরে আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। দুইবার প্রতিষ্ঠিত হওয়ায় ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। 3.12 একা আন্দোলন কেন শুরু হয়? উত্তর, কৃষকদের উপর অতিরিক্ত 50% কর বৃদ্ধি, কর আদায়ের ক্ষেত্রে সীমাহীন অত্যাচার, প্রভুর জমিতে বিনা বেতনে ব্যাগার খাটতে বাধ্য করা প্রভৃতি কারণে যুক্ত প্রদেশের উত্তর পশ্চিম অযোধ্যা অর্থাৎ হরদই, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি জেলায় 1921 খ্রিস্টাব্দের শেষ এবং 1922 খ্রিস্টাব্দের প্রথম দিকে একা আন্দোলন শুরু হয়। 3.13 স্বদেশী আন্দোলনের সময় সরকার কেন বিভিন্ন সার্কুলার জারি করে? উত্তর, স্বদেশী আন্দোলনের সময় ছাত্রদের উদ্যম এবং প্রচুর পরিমাণে উৎসাহ নিয়ে আন্দোলনে যোগদান ব্রিটিশ সরকারকে ভীত করে তুলেছিল। এই ছাত্র আন্দোলনকে বিপর্যস্ত করতে ব্রিটিশ সরকার 3টি সার্কুলার জারি করেছিল। ক কার্লাইল সার্কুলার, খ লিওন সার্কুলার, গ ফেভলার সার্কুলার। 3.14 ডক্টর আম্বেদকর বিখ্যাত কেন? উত্তর, ডক্টর বাবা সাহেব আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতি। ভারতের জাতীয়তাবাদী এবং দলিত আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আম্বেদকর। এছাড়াও তিনি ছিলেন ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতা। এই নানা কারণে ডক্টর বি.আর. আম্বেদকর বিখ্যাত হয়ে আছেন। 3.15 কোন সময়কে পুনর্বাসনের যুগ বলে? উত্তর, 1947 সালে ভারত বিভাগের ফলে বহু মানুষ তাদের জন্মভূমি ছেড়ে ভারতে চলে আসতে শুরু করে। তাই ভারতের স্বাধীনতার পরবর্তী প্রথম 5 বছর 1947 থেকে 1952 এই সময়কে পুনর্বাসনের যুগ বলা হয়। শেষ প্রশ্ন 3.16 বল্লভভাই প্যাটেলকে কেন ভারতের বিসমার্ক বলা হয়? উত্তর, 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা আন্দোলনের পর ভারতের দেশীয় রাজ্যগুলি এলোমেলো অবস্থায় ছিল। এই দেশীয় রাজ্যগুলিকে একসূত্রে বাঁধার ক্ষেত্রে বা দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করে ঐক্য ফিরিয়ে আনার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা ছিল অপরিসীম। তাই তাকে ভারতের বিসমার্ক নামে অভিহিত করা হয়। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে টেস্ট পেপারের এই পেজটি সমাপ্ত করছি। অবশ্যই নেক্সট পেজ নিয়ে হাজির হব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না।